কাঁথির দেশপ্রাণ ব্লকে দীর্ঘদিন পর তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে ফিরলেন দাপুটে নেতা তরুণ জানা। আজ বসন্তী অঞ্চলের সভায় তিনি স্পষ্ট জানান, এসআইআর প্রক্রিয়ার বেশ কিছু দিক তিনি মানতে পারছেন না এবং এর বিরোধিতা করেন। তার বক্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনার ঢেউ উঠেছে। কর্মী সমর্থকদের মধ্যেও নতুন আগ্রহ তৈরি হয়েছে। এসআইআর সম্পর্কিত আলোচনা সভা ডাকলেন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দলের যিনি সভাপতি, সাংগঠনিক সভাপতি, ওনাকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এটা নিয়ে আপনি কী বলবেন? বিষয়টা হচ্ছে অঞ্চলের সব জায়গায় তো তিনি যেতে পারবেন না, স্বাভাবিক। এটা একটা বসন্তিয়া অঞ্চলের পক্ষ থেকে ডাকা হয়েছে। এটা সবাইকে ডেকেছেন, অঞ্চল সভাপতির কাছ থেকে যা করলাম সবাইকে ডেকেছেন। কেউ আসতে পেরেছেন, কেউ আসতে পারেনি, কিন্তু অনেক নেতৃত্ব তো এসেছিলেন। আর এখানে সমস্ত অল পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা ছিলেন, এখানে জেলার নেতৃত্বরা ছিলেন, সকলে মিলেই ছিলেন। তো এসআইআরের নিয়ে যে সমস্যাগুলো চলছে সেটা আমাদের সকলের দায়িত্ব, মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করা। কেন বিজেপি এসআইআর নয়, বিজেপি 26-এর যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনটাকে নিজেদের পক্ষে করার জন্য ঘুরপথে পেছন দিয়ে ঢোকার জন্য চেষ্টা করছে। এখানে এটা বিজেপির দিবাস্বপ্ন, এখানে পূরণ হবে না। কারণ এসআইআরের যে কাজ চলছে সেখানে আমাদের বিএলওদের সঙ্গে বিএলএ 2 অর্থাৎ আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ 2দের নিয়োগ করেছিলেন। বিএলএ 2রা ট্রেনিং নিয়েছেন, বিএলএ 2রা বুথে বুথে কাজ করছেন, তারা সহযোগিতা করছেন বিএলওদের। এ কারণেই মানুষ সচেতন, মানুষ প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছাচ্ছেন বিএলএ 2রা। আমাদের এই ব্লকে 95.5 এইটা হচ্ছে আমাদের ব্লক লেভেলে ডিজিটাইজেশান হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন আমাদের এই উত্তরকাঁথি বিধানসভা জেলার মধ্যে সর্বোচ্চ 95.03। তো এই লেভেলে পার্সেন্টেজের কাজ হয়েছে। তার মানে আমাদের বিএলএ 2রা কতটা সক্রিয়। তো এই বিজেপির চক্রান্ত এখানে খাটবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিধানসভা নির্বাচনে যে আসনগুলো নিয়ে জিতেছিলেন গত নির্বাচনগুলোতে, তার চেয়েও বেশি সংখ্যক আসনে জিতবেন এবারে 26-এর নির্বাচনে। এটা মিলিয়ে নেবেন, 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে। সুষমারানী মণ্ডল এই এসআইআর আতঙ্কে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে, এটা নিয়ে কী বলবেন? এটাই তো আমরা আজকের আলোচনাতে সেটা তুলে ধরেছি। আমরা সেদিনকে দক্ষিণ জোন দাঁড়িয়াপুরের এখানে সব পঞ্চায়েত মেম্বার ভোটারদের নিয়ে মিটিং করছিলাম বাঘাপুর বাজার, সেখানেও বলেছি সেই দিনকেই মারা গেছে, যেদিনকে সেই মিটিংয়ে ছিল যেদিনকে মারা গেছেন সুষমা মণ্ডল। তিনি পূর্ব আমতলা সংসদ থেকে নির্বাচিত সদস্য, দুবারের সদস্য, 10 বছর মানুষের পরিষেবা দিয়েছে। তার হঠাৎ করে সেখানে মিসম্যাচ হয়েছে, সেখানে তার কাছে খবরটা গেছে, তিনি আতঙ্কগ্রস্ত, হঠাৎ স্ট্রোক, তাকে দারু হাসপাতালে নিয়ে গেছে, তিনি মারা গেছেন। এবারে তার ছেলে, তার সন্তান যে মাকে হারালো, এই ক্ষতিপূরণটা বিজেপি দিতে পারবে? তার যে বেদনা, তার স্বামী যে আজকে দিশেহারা, তার সংসারের যে আজকে কি অবস্থা, সেটা ওই সংসারের মানুষ তারা জানেন। এটা বিজেপি বুঝবে না। বিজেপি মানুষের কষ্ট বোঝে না, মানুষের যন্ত্রণা বোঝে না। শুধুমাত্র দাঙ্গা করে, ধর্মের নাম করে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে, মানুষের মধ্যে বিভাজন করে দিয়ে এখানে ভোট নির্বাচনে জিততে চায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের উন্নয়নের মধ্য দিয়ে এই এসআইআরের ভারতীয় নির্বাচন কমিশন করছে, কিন্তু সারা বাংলার মানুষের জন্য বিএলএ 2রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছেন। আজকে তারপরেও মানুষ আতঙ্কিত হচ্ছে, আমরা বুঝাচ্ছি। তো যেভাবে বিজেপি করতে চাইছে, আমরা মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর করুন, কিন্তু কোনো জেনুইন ভোটার, অর্থাৎ প্রকৃত ভোটারের নাম যেন না বাদ যায়। কিন্তু যে অস্থিরতার মধ্যে করতে চলেছে, বিএলও যারা নিয়োগ করেছে নির্বাচন কমিশন, তারাও কাজটা তুলতে পারছে না। এত চাপ দিচ্ছে তাদেরকে, এত কম সময়ের মধ্যে কি করে সম্ভব? বিজেপির কর্মীরা বুঝে বুঝে গিয়ে বলছে 2002 সালে হয়েছিল, এখন হবে না কেন? আর 2002 সালে কতদিন লেগেছিল? 2 বছর লেগেছিল। এখন তুমি এতদিন করছিলে না কেন? 23 থেকে শুরু করলে না কেন? 24শে জানুয়ারি থেকে শুরু করলে না কেন? 2026-এর নির্বাচন বিধানসভা তুমি কখন শুরু করছো? এটা কোন মাস? নভেম্বর মাস। এ কী চলছে এটা? এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তৃণমূল কংগ্রেসে, এর বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা নেমেছিল।
বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রী নামবেই তো, তিনি যে জনসেবক, তিনি যে মানুষের সেবক। তৃণমূল কংগ্রেস তো মানুষের পাশে থেকে আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে, এটা বুঝতে হবে বিজেপিকে। এর বাড়িতে সিবিআই পাঠিয়ে দিয়ে, তার বাড়িতে ইডি পাঠিয়ে দিয়ে তাকে জেলের মধ্যে ঢুকে এভাবে ক্ষমতায় আসেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। তাই 34 বছরের অপশাসনের পরে 2011 সালে যে ক্ষমতা এসেছিল, কোনো সিপিএমের মন্ত্রীর জেলে যেতে হয়নি, এরকম হিংসা করে লোককে ঢুকায়নি। এই হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কি, তিনি বুথ লেভেলে মানুষের সঙ্গে মিশেছিলেন, তিনি দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছিলেন। তাই তিনি বলেছিলেন মানুষকে ভালোবেসে, মানুষের পাশে থেকে, মানুষের উন্নয়ন করে মানুষের মন জয় করা যায়। এই কারণে যে বারংবার জিতছেন, যেই নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে জিতছেন। লোকসভায় পরাজয়, এত ভরাডুবি হলো কেন? এত কুৎসা করেছিলেন, এত নাটক করেছিলেন বিজেপি, তাহলে ভরাডুবি চলছে। এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি ধুয়ে মুছে পরিষ্কার হবে। এসআইআরের মধ্য দিয়ে তৃণমূলকে জব্দ করতে এসেছিল, আজকে বিজেপির বিধায়করা, সেই মতুয়া সম্প্রদায়ের মানুষজন, তাদের প্রতিনিধিরা কী বলছে, এ কাদের ক্ষতি করছে তারা বলছে না। আজকে বিজেপির বিধায়করা বিজেপির নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ক্ষোভ উগরাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য কাজ করে চলেছেন। তিনি বলেননি যে অবৈধ ভোটারের নাম তুলতে হবে, তিনি বলছেন জেনুইন ভোটারদের নাম তুলতে হবে। আর একটা প্রশ্ন, যে কেন্দ্রের যে বাহিনী যারা থাকে, বর্ডারের যে বাহিনী থাকে, যে বিএসএফ থাকে, সেটা কাদের দ্বারা পরিচালিত? সেটা কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা পরিচালিত। তাহলে আজকে কি করে বর্ডার পেরিয়ে বাংলাদেশিরা এই দেশে ঢুকেছে, পাকিস্তানিরা এই ঢুকে, উত্তর তো অমিত শাহকে দিতে হবে। উত্তর কি মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন? নির্বাচন কমিশন কারা? কেন্দ্র এজেন্সি। কেন্দ্র সরকার কে পরিচালনা করছে? নরেন্দ্র মোদী। উত্তর নরেন্দ্র মোদীকে দিতে হবে। আজকে বলতে চাই আমরা, এটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এর বিরুদ্ধে জনমত। এ কারণেই আঞ্চলিক স্তরে মিটিং হচ্ছে, এ কারণেই বুথ স্তরে মিটিং হচ্ছে, এ কারণেই BLA 2দের নিয়ে আমাদের বারবার বসতে হচ্ছে, এ কারণে জনপ্রতিনিধিরা তার মেম্বার নিয়ে বসছে। আমাদের সচেতন মানুষজন পাড়ায় পাড়ায় গিয়ে, যারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া মানুষ, যারা বুঝতে পারেন না, যাদের কাগজপত্র নেই, তাদেরকে সাহায্য করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিজেপি মাঠে নেই, বিজেপি ভোটের সময় আবার বেরিয়ে পড়বে। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, বাংলার মা, বাংলার মুখ। তিনি কিন্তু সমস্ত মানুষের জন্য যেভাবে পরিষেবা দেন, এসআইআরের এই যে বিজেপির সন্ত্রাসের, বিজেপির অস্থিরতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন পাশে, তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকরা আছে, সর্বোপরি আমাদের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি, তিনি আছেন। তিনি বারবার BLA 2দের নির্দেশ দিচ্ছেন যেন একজন জেনুইন ভোটার যাতে করে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, তার জন্য সক্রিয় থাকতে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে বারবার সভা সমিতির মধ্য দিয়ে মানুষকে সচেতন করছি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি। 100% ভোটার লিস্টে জেনুইন ভোটাররা যাতে না বাদ পড়ে, 100% মানুষের নাম থাকে, সেই ব্যাপারে আমরা সচেষ্ট, মানুষের পাশে আছি আমরা। এই আশ্বাস ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বা বর্তমান সভাপতিকে একযোগে দেখা যাচ্ছে না, এটা নিয়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থেকে গেছে বলে মনে হয়? না, ব্লক সভাপতি, প্রাক্তন সভাপতি দাঁড়িয়াপুরে একটা মিটিংয়ে ছিলেন। এখনই কাজ করতে হবে, যারা নতুন দায়িত্ব নিয়েছে তারা সকলকে নিয়ে চলতে হবে। কারোর উপরে কোনো অভিযোগ নেই, সকলকে নিয়ে চলতে ঠিক হবে। আমি বলবো অনেক উদার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আর আপনারা সকলেই জানেন এই ব্লকের অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। আজকে 94 সাল থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে 98 সালে আমি জেলা পরিষদের প্রার্থী। আজকে 2002 সালে 2018 সাল পর্যন্ত দলের সভাপতি, পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রশাসনিক জায়গা থেকেছি। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 2020 সালে যখন অস্থিরতা, অনেককে পাওয়া যায়নি, অনেকের নাম নিচ্ছেন, অনেককে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমরা ছিলাম, আমরা আছি, আগামীতে আমরা থাকব। যখন যে আসবে, যখন যে নেতৃত্ব দিবে, সকলকে নিয়ে চলার আহ্বান জানালে আমরা নিশ্চিতভাবে সঙ্গে থাকব। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মানুষের আবেগকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এ কারণেই আমরা আছি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? দলীয় কর্মীরা সচেষ্ট, দলীয় কর্মীরা বুথে বুথে গিয়ে আরও এই ভোটার লিস্টের কদিন আরও ঝাঁপিয়ে পড়ুক,
9 তারিখে খসড়া ভোটার লিস্ট বেরাবে, সেটাকে চোখ রাখতে হবে, পাড়ায় পাড়ায় গিয়ে সেটাকে নিয়ে মিলাতে হবে। যদি কারুর নাম বাদ যায়, কী কারণে বাদ গেছে, প্রয়োজনীয় নথি নিয়ে তাদেরকে নিয়ে ব্লক অফিসে যেতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনে যারা দায়িত্বে আছেন, বিএলও থেকে একদম আপার পর্যন্ত যেখানে যতদূর যেতে হয় আমরা যাব। সর্বোপরি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবটা নজরে রাখছেন। আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলবো, এই কাজটা আমাদের করতে হবে। একদিকে আমাদের এই কাজটা যেমন করতে হবে, অপরদিকে আমাদের পাড়ার আমাদের সমাধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটি প্রকল্প যেটা চালু করেছেন, প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন। এই যে কাজের পরে বিজেপি দিশেহারা কী করবে ভাবছিল, তখন নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করে দিয়ে মানুষকে এটা ভুলানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। যেরকম এসআইআর কাজ আমরা 100% করব, সুনিশ্চিত করব বিএলএ 2দের নিয়ে, পঞ্চায়েতের সদস্য নিয়ে। আবার অপরদিকে প্রত্যেক বুথে 10 লক্ষ টাকার যে টেন্ডার হয়েছে তাকে 100% কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বপ্ন পূরণ করতে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে তৃণমূল কংগ্রেস কর্মীরা সজাগ থাকবেন। এই বার্তা আমরা প্রত্যেক কর্মীর কাছে দেব। প্রত্যেকেই আসুন, যারা কেউ ভুল বুঝে আছেন সবাইকে বলবো, তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বন্দে মাতরম ধ্বনি দিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাসের ওপর জোড়া ফুল পতাকা প্রতীককে পতাকায় কাঁধে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বিজেপি নামক এই অশুভ শক্তিকে পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বিশেষ করে উত্তর কাঁথি বিধানসভা, আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনে 16টি জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে বিধানসভায় পাঠিয়ে আমাদের আন্দোলন, সেসব আন্দোলন চালিয়ে যেতে হবে। এই আহ্বান প্রত্যেক কর্মীর কাছে আমরা দেব।